পুলিশের কথা প্রসঙ্গে বারে বারে আমরা বলছি দুটো শব্দ, আইন ও শৃঙ্খলা। এটাই হলো পুলিশ। কাজে ওই পুলিশের হাতে এটাকে এক্সিকিউট করা, এটাকে এই পরিবেশ সৃষ্টি করা, আইনের পরিবেশ সৃষ্টি করা। আইন যদি না থাকলো তাহলে সরকারও কি, গণতন্ত্র কি, অধিকার কি, মানুষ নাগরিকদের কি, কিছুই থাকে না। কাজে এটাই ছিল মূল জিনিস, যে আমরা পুলিশকে অবহেলা করে কিংবা পাশ কাটিয়ে গিয়ে দেশ করতে পারবো না। তারাই সম্মুখ সারির মানুষ। তারা ক্ষেত্র প্রস্তুত করলে তখন বাকি জিনিসগুলো হয়, তখন বীজ লাগানো হয়, চারা লাগানো যায়, সবকিছু হয়। আইন না থাকলে, শৃঙ্খলা না থাকলে যত বড় বড় চিন্তাই হোক, যত টাকাই ঢালুন, কোনো কাজে আসবে না। কিন্তু সেই জন্যই পুলিশের গুরুত্বটা মনে মনে খুব অনুভব করছিলাম, যে একবার বসি, নিজেদের মধ্যে একটা আলাপ আলোচনা করি, কি করা যায়, কিভাবে অগ্রসর হব। আজকে তোমাদের তরফ থেকে কথাগুলো শুনে খুব খারাপ লাগলো, যে এই অবস্থার মধ্যে তোমাদেরকে কাজ করতে আমরা ঠেলে দিয়েছি, যে করো। কাজ করার তো একটা পরিবেশ লাগে, সহযোগিতা লাগে, সামর্থ্য লাগে। সেটা ছাড়া, এই ঢাল তলোয়ার ছাড়া আমরা যুদ্ধক্ষেত্রে পাঠিয়ে দিয়েছি যে লড়াই হোক। সেই জিনিসটা আমি অবশ্যই পরপরই এটা নিয়ে বৈঠক করবো, সমাধান করতে পারবো যাই না, কোনো জিনিস সমাধান করতে বড় কঠিন জিনিস হয়ে যায়, কিন্তু চেষ্টা করবো যে কি করা যায়। যদি ব্যর্থ হই, মনে করি যে আমি চেষ্টা করেছিলাম কিন্তু ব্যর্থ হয়েছে, চেষ্টার অভাবে ব্যর্থ হয়নি। এটা প্রথম চোটে মনে পড়লো যে করা। এরকম আলাপ হলে অনেক কিছু মনে পড়বে, যেগুলো আমরা চেষ্টা করব। যদি আমরা বলি যে এটাই তোমাদের কাজ, দেশকে পরিবেশটা সৃষ্টি করা যেখানে দেশ এগিয়ে যেতে পারে, তাই যদি হয়, তাহলে যাদের হাতে পরিবেশ সৃষ্টি করার দায়িত্ব, যাদের কাছে দেশকে তৈরি করার দায়িত্ব এগিয়ে যাওয়ার জন্য, তাদের নিজেদেরকে তৈরি করতে না পারলে তাহলে তারা বাকি কাজ হলো না। তো সেই জন্য আমরা অগ্রাধিকার দিতে চাই, প্রায়োরিটি দিতে চাই যে যেটা আমরা পারি। আর কথা বলার আরেকটা কারণ ছিল, যে কারণে বসতে চেয়েছিলাম, সেটা হলো যে আমি সরকারে যোগ দেবার আগেও বলেছি, এখন সরকারে যোগদান পরেও বলছি, বাংলাদেশ একটা মস্ত বড় সম্ভাবনাময় দেশ। আমি বারে বারে এটা অনুভব করি। এটা শুধু রাজনৈতিক মাঠের বক্তৃতার জন্য না, ব্যক্তি হিসেবে, দেশের নাগরিক হিসেবে অনুভব করি যে এটা বিরাট একটা সম্ভাবনা, এবং কিছু কিছু উদাহরণও যে কেন এটার সম্ভাবনাটা আমি দেখি। কিন্তু সেই সম্ভাবনাটাকে আমরা বাস্তবের দিকে আনতে পারছি না, থেকে যাচ্ছি। আজকে আমরা একটা সুযোগ পেয়েছি, মস্ত বড় সুযোগ, সেই সম্ভাবনাকে কার্যে পরিণত করা। এবং জুলাইয়ের এই অভ্যুত্থানের ফলে সেই সম্ভাবনাটা সৃষ্টি হয়েছে। এই সম্ভাবনার যে পরিবেশ সৃষ্টি হয়েছে, সেটাকে যেন আমরা হারিয়ে না ফেলি। কেন হারিয়ে ফেলা খুব সোজা, মুহূর্তে হারিয়ে যায়। এই সম্ভাবনাকে ধরে রাখা, যেটুকু সময় আমাদের আছে সেটুকু সময়ের মধ্যে আমরা চেষ্টা করবো, ভবিষ্যতে যারা আসবে তারা আশা করি চেষ্টা করবে, পথটা যেন আমরা সৃষ্টি করে দিই। এই পথে আমরা এগুলো সম্ভাবনাগুলো বাস্তবে পরিণত হবে। শুধু বাংলাদেশ একটা সুন্দর দেশ হবে, নিয়মতান্ত্রিক দেশ হবে, গণতান্ত্রিক দেশ হবে, সেটা তো বটেই। আমি মনে করি বাংলাদেশ পৃথিবীর যে সমস্ত অগ্রগামী দেশ আছে, যারা পৃথিবীতে নেতৃত্ব দেয়, তাদের মধ্যে একটা হতে পারে, এরকম একটা দেশের সম্ভাবনা আছে। এটা কোনো আত্মতুষ্টির জন্য না, এটা আমরা, আপনারাও নিশ্চয় দেখবে, তোমরা দেখবে এটা, যেটা একটু বিচার করলে মনে হয় যে হ্যাঁ, এই সুযোগ আছে। আমি একটু কয়েকটা উদাহরণ দিই।
এই যে গণ অভ্যুত্থান হলো, এটা মহার একটা বিরাট একটা কাণ্ড, ইতিহাসের একটা বিরাট পরিবর্তন সূচিত হলো। লণ্ডভণ্ড অবস্থার মধ্যে আমরা এই যাত্রা শুরু করলাম। সারা দুনিয়ার যত দেশ আছে সবাই আমাদেরকে সমর্থন করলো। শুধু মিনমিনে সমর্থন না, আচ্ছা আচ্ছা ঠিক আছে করো, ওরকম না, উৎসাহ করে এগিয়ে আসলো। তারা যেরকম মনে করেছে যে হ্যাঁ, এই দেশ যদি উঠে দাঁড়াতে পারে সেটা ভালো সঙ্গী হবে সবাই। আমাদের উপরে তারা ভরসা করেছে, যেরকম আমরা নিজেদের উপরে সে ভরসা আনতে চাই। আমাদের সে ভরসা অনেক সময় হারিয়ে যায়, যে মনে হয় যে না কী হবে, এই তো 2 দিন পরে আবার সব পাল্টে যাবে, কয়দিন থাকবে এটা দেখি আমরা। এটা প্রশ্নবোধক নিয়ে অগ্রসর। আমি যেটা বলার চেষ্টা করছি যে প্রশ্নগুলো সরিয়ে দেওয়া। আমাদের কোনো প্রশ্ন নেই, আমরা এটা করবই, আমরা করার সামর্থ্য আছে আমাদের। এই যে নতুন করে আমাদের যাত্রা শুরু হলো, এটা একটা মস্ত বড় সুযোগ। এই সুযোগটার উপরে আমি আন্ডারলাইন করছি, এই সুযোগটা যেন আমরা হারিয়ে না ফেলি। এটা শুধু মুখে বললে তো হবে না, সেটা ওই যে আজকের যে আলোচনা হচ্ছে সেটার মাধ্যমে ওটা করতে হবে। যে সুযোগগুলো সৃষ্টির জন্য তারও একটা পরিবেশ লাগে, সেই পরিবেশটা সৃষ্টি করা। তো সেখানে পুলিশ বাহিনী একটা মস্ত বড় ভূমিকা পালন করে। ওই যে বললাম, আইন ও শৃঙ্খলা। আইনটা যদি আমরা সঠিকভাবে প্রয়োগ করতে পারি, শৃঙ্খলা যদি প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে যে কোনো যুদ্ধ জয় সম্ভব। এই যে এগিয়ে যাওয়ার যে যুদ্ধ লড়াই, যেটা এটা আনন্দের লড়াই, এটা কোনো কষ্টের লড়াই না। যত এগিয়ে যায় তত ফুর্তি লাগে, নিজের কাছে ফুর্তি লাগে, নিজের ছেলে মেয়েদের সঙ্গে কথা বলতে ফুর্তি লাগে যে আমরা একটা কাজ করছি, তারা দেখছে, তারা উদ্বুদ্ধ হচ্ছে, এবং নিজের তুষ্টি হচ্ছে যে আমি একটা এমন ভূমিকায় আছি যে ভূমিকায় দেশের একটা পরিবর্তন হবে। আমরা নতুন বাংলাদেশ বলে শব্দটা বলি সবসময়, নতুন বাংলাদেশ, এটা কথার কথা না। এটা নতুন বাংলাদেশ আমরা এই জন্য বলি যে পুরনো বাংলাদেশ হচ্ছে অন্ধকার যুগ, আমাদের ভয়ঙ্কর একটা যুগ। সেই ভয়ঙ্কর দিন থেকে আমরা সুন্দর ঝলমলে একটা দিনে আসতে চাই, সেটা হলো নতুন বাংলাদেশ। পুলিশ বাহিনীরও মুশকিল হলো ওই অন্ধকার যুগের তারা অ্যাক্টিভ পার্টিসিপেন্ট ছিল, নিজের ইচ্ছায় না, সরকারি কাজ করতে হয়, কাজ করেছে, আমরা কাজ করছি, আমাদের হুকুম পেয়েছে, করেছে, করতে করতে আমরা ওরকম চিন্তাতে পড়ে গেছি। কাজে নতুন বাংলাদেশ সৃষ্টি করার জন্য তোমাদেরকে ওই চিন্তার থেকে বেরিয়ে আসতে হবে যে না, আমরা নতুন বাংলাদেশ সৃষ্টি করব। আমাদেরকে অনেক দোষ দেয়, আমরা দেখিয়ে দেবো মানুষ খারাপ না, আমরা খারাপ মানুষের পাল্লায় পড়েছিলাম, আমরা সে খারাপ মানুষ থেকে বের হয়ে এসেছি, আমরা ভালো মানুষ, আমরা দেখো কি করতে পারি। সেই দৃঢ় চিন্তাটা মাথার ভিতরে রাখতে হবে যে আমরা একটু দেখিয়ে ছাড়বো। আমাদেরকে সবাই গালিগালাজ করে, মন্দ বলে, আমাদের কাজের মাধ্যমে আমরা দেখাবো যে আমাদের হাত দিয়েই এই নতুন বাংলাদেশ সৃষ্টি হবে। আমরা একটা তাতে বড় রকমের ভূমিকা পালন করব, কারণ আমাদের কাছেই রয়েছে আইন এবং শৃঙ্খলা। এইটা আমরা প্রতিষ্ঠা করব। এটা প্রতিষ্ঠিত করতে পারলেই ওই এনভায়রনমেন্টটা সৃষ্টি হয় যেখান থেকে এটা উড়ান দেবে। দেশটা উড়ান দিতে হলে তার একটা মোমেন্টাম জেনারেট করতে হয়। এই মোমেন্টাম জেনারেট করার জন্যই হলো এটা, যে আমাদের আইন এবং শৃঙ্খলাটাকে প্রতিষ্ঠিত করা। মুখের কথা না, মানুষ দেখলেই, পুলিশ দেখলে মানুষ আশ্রয় পায়, এখন পুলিশ দেখলে ভয় পায়, কি আমার খ্রিস্টের মধ্যে আটকে ফেলে, একটা ভয়ঙ্কর একটা ক্যারেক্টার। পুলিশ হলো বন্ধু, এটাই হলো, কারণ আমি আইনের পক্ষের মানুষ, আমি আইন প্রতিষ্ঠা করার মানুষ, আইন হলো আমাদের সবার আশ্রয়। তো পুলিশ হলো সে আশ্রয়দাতা, যে আমি আইনের আশ্রয় নিয়ে আসছি, আইন আপনাকে সুরক্ষা দেবে। এটা যদি আমরা এই ইমেজটা যদি প্রতিষ্ঠিত করতে পারি, অতীতের সব কথা মানুষ বলে যাব। কাজে এটা নিয়ে কান্নাকাটি করে কোনো লাভ নাই, কারণ সেইটা আমরা বদলাতে পারবো না। সেই 16 বছরের ইতিহাসে আমরা বদলাতে পারবো না। সেই 16 বছরের কালিমা আমার সারা গায়ে মাখা আছে, আমি রাতারাতি পাল্টাতে পারবো না।
এটা মানুষ হিসেবে আমি আমার কর্তব্য নির্ধারণ করতে পারি, আমি আমার সম্পূর্ণ নতুন ভাবমূর্তি আমি প্রতিষ্ঠা করতে পারি। এবং যে সরকার তোমাদের নিয়ে কাজ করছে সেই সরকারের ইচ্ছা যে তোমরা সেই ভাবমূর্তিতে চলে আসো, যাতে করে সবাই দুনিয়া সবাই দেখে, মানুষ দেশের মানুষও দেখে আমরা শুধু পুলিশ বাহিনী না, আমরা নতুন বাংলাদেশের পুলিশ বাহিনী। এই ক্যারেক্টারটা জন্য দেখলে মনে হয় যে না, এই লোকটা, এই পুলিশটা নতুন বাংলাদেশের পুলিশ। তোমার কাজে কর্মে তখন মানুষ অতীত ভুলে যাবে, মাফ করে দেবে, যা আমাদের সবাইকে ভুক্তভোগী হতে হয়েছে সেটার কারণে তাদেরকে সেই ভূমিকা পালন করতে হয়েছে। এখন সুযোগ পেয়েছে, তারা নিজের চরিত্র নিজের ভাবে উন্মোচন করেছে যে আমি নতুন বাংলাদেশের পুলিশ। এই নতুন বাংলাদেশের পুলিশ বলতে যা যা তোমার মনে আসে সেই জিনিসটাকে প্রতিষ্ঠা করা, এটাই হলো আমাদের মূল কাজ। এটা করতে পারলে আমরা আমাদের এই যে সুযোগ সৃষ্টি হলো, আমি যেটা সুযোগের উপরে জোর দিচ্ছি, অভ্যুত্থানের কারণে যে সুযোগ সৃষ্টি হয়েছে, যার কারণে আমরা নতুন বাংলাদেশের কথা জোর দিয়ে বলছি। মাঝে মাঝে লোকে মনে করে এটাও একটা রাজনৈতিক বক্তব্য, বলতে শুনতে ভালো লাগে কিন্তু অন্তঃশাসন না। আমরা সেভাবে বলার চিন্তা করি নাই, আমরা বাস্তবিক পক্ষে মনে করেছি যে এটা একটা মস্ত বড় সুযোগ। এটা নতুন দেশ, যেমন নতুন দেশ আর আশেপাশের 2-4টা দেশের সঙ্গে পাল্লা দেবে তা না, আমরা দুনিয়ার মাঠে খেলোয়াড়, আমরা ছোট মাঠে খেলোয়াড় না। বাংলাদেশ, ওই যে বললাম, বাংলাদেশ অপূর্ব একটা দেশ। সেই দেশে যারা আমরা দুনিয়ার মাঠে খেলি, আমাদের দেখে লোকে হাততালি এসছে, বাংলাদেশ নেমেছে এবার, ওরকম চাই, ওরকম এমন করতে পারি। এটাও কোনো বাক্য উচ্চারণ করা মানুষের মধ্যে একটু ভাবনা চিন্তা সৃষ্টি হবে তা না, আমরা বাস্তবে পারি, আমাদের সেই সুযোগ আছে। সেই সুযোগগুলোর কথা বারে বারে বলার চেষ্টা করছি, এই সুযোগগুলো যেন আমরা গ্রহণ করি। তো সেই নতুন বাংলাদেশের পুলিশ বাহিনী হিসেবে আমাদের করণীয় কী করতে পারি? অতীত নিয়ে কান্নাকাটি করার দরকার নাই, নতুনের জন্য আমরা প্রস্তুত এবং করে দেখাবো। এটা মুখে বলে আমরা নতুন বাংলাদেশ করবো ইত্যাদি মুখে বলার দরকার নেই, কাজে বলবো যে হ্যাঁ এই হলো নতুন বাংলাদেশের পুলিশ বাহিনী। সবাই ভাবা দেবে যে হ্যাঁ এই একটা কাজ, এবং আশেপাশের যারা আছে তারা বললো যে ভাই আপনার একটা কাজ দেখালেন এবার, এটা আমরা চিন্তা করি নাই, পুলিশের হাত দিয়ে এর কাজ হতে পারে, পুলিশের মাথায় চিন্তা আসতে পারে। কারণ পুলিশ সম্বন্ধে ইমেজ হলো যে তারা খারাপটা আগে দেয়, খারাপটা আগে করে। আমরা ভালোটা আগে দেখবো, ভালোটা আগে করবো। আমাদের পুরো বাহিনীটা নিয়োজিত, 1-2 জন করা সেটা ঠিক আছে, খারাপ না, কিন্তু তাতে বাহিনী পাল্টায় না। বাহিনী সামগ্রিকভাবে একটা কাঠামো, এই কাঠামোর কাছে অনেক শক্তি, যদি আমরা সেই শক্তিকে ঠিক দিকে প্রসারিত করি। সেটি বলার জন্য, যে কমিউনিকেট করার জন্য যে আমরা এই সুযোগটা গ্রহণ করি, আমরা কি কি করলে হবে সেই আলোচনাটা আমরা শুরু করি।